গ্যাঙ্গিওর ফ্লাস্কের মিক্সারকে বলেছে স্ল্যাগ। হয়েছে? চল এইবারে দেখ, তাহলে এতক্ষণ ধরে আমি করলাম কি করেছি হচ্ছে মেটালটাকে হয়তো সেপারেট করলাম, কিন্তু তারপরেও ভাই এদের মধ্যে কিছুটা ইম্পিউরিটি থাকবে। এখন এইবার আমাকে যেতে হবে হচ্ছে স্টেপ 3 থেকে পুরোপুরি একটু কেমিক্যাল মেথডেই আমি সেপারেট করব। কিসের মেসেজ করছি ভালো করে দেখবি। তাহলে ধর আমার কাছে এখন মেটালটা আমার এসছে, কিন্তু মেটালের মধ্যে ইম্পিউরিটি এখানেও থাকবে। তুই বালি দিয়ে ছেঁকে অতটা বেশি পিউরিফাই করতে পারবি না, ওদের থাকবে। ফিল্টার করে যেটা পাই ওর মধ্যেও পিউরিফিকেশন করার পরেও কিছু আমার ইম্পিউরিটি থাকবে। এখন কীভাবে করবো পরে মেথড করে দেখবি। এবার আমরা একটু কেমিক্যাল মেথড একদম রিয়াকশন করে করে সেপারেট করবো। কীভাবে করছি এদিকে টাকা। এখন যেটা করব আমি ফার্স্টে যেটা পেয়েছি মিক্সচারটা, মানে মেটাল তো পিওর পাইনি এখনও, মানে ইন্ডাস্ট্রিতে ইউজ করার মতো এখনো মেটাল পাইনি, আর পিওর না পেলে আমি ভাই কিছু করতে পারবো না এখন অবধি। তাহলে এখন আমি করবো এটাকে কীভাবে, এদিকে তাকাবি। যে মেটালটা আছে প্লাস এর মধ্যে ইম্পিউরিটি আছে, ইম্পিউরিটি থাকবে একটু, এটাকে আমি মেটালের অক্সাইডে কনভার্ট করব, অক্সাইডে আমি কনভার্ট করব। তাহলে ইম্পিউরিটি আর মেটাল ধর আমার মিলেমিশে আছে, তাহলে মেটালটা আমার মেটাল অক্সাইডে কনভার্ট হলো। আমি রিয়াকশন করেই করবো, ঠিক আছে, এক্ষুনি আসছে সেই রিয়াকশনের পার্টে। সেটা কীভাবে করা যায় আসবো সেখানে। তাহলে মেটাল অক্সাইডে আমি এখন কনভার্ট করবো। মেটাল অক্সাইডে করার পরে স্টেপ নাম্বার 4 আমি করবো হচ্ছে, তাহলে দেখ মেটাল থেকে মেটাল অক্সাইডের কনভার্সন, এটা আমার কি অক্সিডেশন, বুঝতে পারছিস। থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে অক্সিডেশন। তাহলে মেটাল থেকে আমি মেটাল অক্সাইডে কনভার্ট করছি। পরের স্টেপে কী করবো বলতো, আমার তো মেটাল অক্সাইড চাই না। তাহলে এখানে এটা করার ফলে কী হয়েছে দেখ, এটা করার ফলে যেটা হয়েছে ভাই, ইম্পিউরিটি আলাদা হয়ে গেছে, কারণ এখানে আমি রিয়াকশন করলাম। মেটালটাই রিয়াকশন করেছে, ইম্পিউরিটি রিয়াকশন করলো না। ওই রিয়াকশনটা আমি সিলেক্টিভলি ওই রিয়াকশনগুলো করলাম যেখানে মেটালই পার্টিসিপেট করবে। তাহলে অক্সাইডে কনভার্ট করলাম, বুঝতে পেরেছিস। মেটাল অক্সাইড পেয়ে গেছি, আর ইম্পিউরিটিতে ভাই ওর মতন পড়ে থাকলো, আলাদা হয়ে গেল। আমার তো মেটাল অক্সাইড রাখলে চলবে না। এবার আমি পরের স্টেপে কী করবো, অক্সিজেনটা এখান থেকে বাদ দিয়ে দেবো। অক্সিজেন বাদ দেওয়া মানে রিডাকশন। তাহলে দেখ আমি এখান থেকে মেটাল অক্সাইডকে রিডিউস করে মেটালটা পাবো, বুঝতে পারলি। তাহলে আমার নেক্সট কাজ হচ্ছে মেটাল অক্সাইডকে রিডিউস করে মেটাল। এখন ভাই মেটাল অক্সাইডকে রিডিউস করে মেটাল অনেক ক্ষেত্রে নাও পাওয়া যেতে পারে, যেমন অ্যালুমিনিয়ামের কেসে আমরা দেখবো, ঠিক আছে, বুঝলি। তাহলে আমরা কী করবো, মেটাল আর ওই ইম্পিউরিটির মিক্সারকে অক্সিডাইজ করে মেটাল অক্সাইড বানাবো, তারপর আবার ওটাকে রিডিউসও করবো, রিডাকশন অফ মেটাল অক্সাইড, বোঝা গেছে। চল দেখ বইয়ের মধ্যে আছে 7.6, পয়েন্ট নাম্বার 7.6, কনভার্সন অফ কনসেন্ট্রেটেড ওর টু ইটস অক্সাইড। কনভার্সন অফ কনসেন্ট্রেটেড ওর টু ইটস অক্সাইড, দেখতে পাচ্ছিস লেখা আছে। আচ্ছা এই মেথডটা দুভাবে করা যেতে পারে। কীভাবে এইটা করা যায়, কোনটা, স্টেপ 3 কীভাবে করা যায়। একটা হচ্ছে ক্যালসিনেশন, একটা হচ্ছে ক্যালসিনেশন। এই মেথডটা দুভাবে করা যায়, স্টেপ 3 দুভাবে করা যায়। একটা হচ্ছে ক্যালসিনেশন আর একটা হচ্ছে রোস্টিং। দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় ভালো করে দেখ, ক্যালসিনেশন আর রোস্টিং। আচ্ছা আমাদের টার্গেট হচ্ছে কি ভাই, মেটালের অক্সাইড বানানো। তুই বল ক্যালসিয়ামের অক্সাইড, এটাকে কি আমি ক্যালসিয়ামের অক্সাইড বলবো, এই মলিকুলটার নাম কি যেটা আঁকলাম। আচ্ছা এটা কি আমি ক্যালসিয়ামের অক্সাইড বলবো, না ভাই এটাকে ক্যালসিয়ামের অক্সাইড বলবো না। ক্যালসিয়ামের অক্সাইড হচ্ছে এটা, ক্যালসিয়াম অক্সাইড, ওটা ক্যালসিয়াম কার্বনেট, ওর মধ্যে কার্বনও মিশে আছে। তাহলে এটা আমার কোনোদিনও মেটালের অক্সাইড নয়। মেটালের অক্সাইড এটা অ্যাকচুয়ালি এটাই হবে, মেটালের অক্সাইড, বুঝতেই পারলাম। তার মানে এইবারে ধর আমার সোর্স থেকে ওইসব করেছি, কনসেন্ট্রেট করলাম মেটালকে করে, তাহলে আমি এইসব যেটা পেয়েছি, তাহলে কনসেন্ট্রেটেড মেটালের একটা ফর্মুলা থাকবে, হতেই পারে অনেক কিছু আছে। এখন ক্যালসিনেশন আর রোস্টিং কীভাবে কী করে চল দেখ। যদি আমার ভাই যে ওরটা পেয়েছি কনসেন্ট্রেট করার পরে, মানে এইসব সেপারেট করার পরে এইমাত্র করলাম ইম্পিউরিটি, তার মধ্যে দেখ যদি আমার অক্সিজেন অটোমেটিক্যালি থাকে, তাহলে বাইরে থেকে আমার আর অক্সিজেন সাপ্লাই করার দরকার নেই, বুঝতে পারছিস। ধর এই যে ক্যালসিয়াম কার্বনেট মলিকুলের মধ্যে অলরেডি অক্সিজেন আছে, তাহলে আমার আর বাইরে থেকে অক্সিজেন এক্সট্রা দেওয়ার দরকার নেই তো রিয়াকশন করার জন্য। আমি কি করবো বলতো, এর মধ্যে হয়তো হিট করব বা অন্য কোনো মেথড আছে, আমি হিট করলাম, আমার কী হবে, এখান থেকে কার্বন বেরিয়ে চলে যাবে। কীভাবে বেরোলো সে মেকানিজম আমাদের নেই, CO2 এখান থেকে তার বেরিয়ে গেল। তার মানে যার মধ্যে অলরেডি অক্সিজেন আছেই, যে কনসেন্ট্রেটেড ওরগুলোর মধ্যে, এই যে ভাই এটা কনসেন্ট্রেটেড ওর, এত অবধি করার পর আমি এই জিনিসটা পেয়েছি, ইম্পিউরিটি যার মধ্যে আছে, যার মধ্যে অলরেডি অক্সিজেন আছে তাকে বাইরে থেকে আর অক্সিজেন দিতে হবে না। তাহলে সে কী হবে ভাই, সে তখন দেখ ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে যে ক্যালসিয়াম অক্সাইড হয়, তুই কোনো না কোনো ইকুয়েশনে মনে পড়েছিস, ছোটোবেলায় পড়েছিস, ক্যালসিয়াম কার্বনেট হিট করলে ক্যালসিয়াম অক্সাইড পাবো। তাহলে কী করলাম বলতো, যেহেতু এর মধ্যে অক্সিজেন আছেই, আমি বাইরে থেকে আর অক্সিজেন সাপ্লাই করবো না, এটাকে হিট করলাম, আমার ক্যালসিয়াম অক্সাইডে কনভার্ট হলো। স্ট্রং হিট করলাম, ক্যালসিয়াম অক্সাইডে কনভার্ট হলো। আর যদি ধর আমার এই কনসেন্ট্রেটেড ওরের মধ্যে অক্সিজেন না থাকে, তো
তখন আমাকে বাইরে থেকে অক্সিজেনও দিতে হবে, এক্সট্রা দিতেই হবে, অবভিয়াসলি অক্সাইডে কনভার্ট করছি, তাহলে বাইরে থেকে আমি অক্সিজেন দিতে হবে। ও কার্বন CO2 এ বেরিয়ে চলে গেছে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসও বেরিয়ে চলে গেছে। তার মানে কি হলো, দেখ যদি আমার এই কনসেন্ট্রেটেড ওরের মধ্যে অক্সিজেন থাকে তাহলে আর বাইরে থেকে অক্সিজেন দেওয়ার দরকার নেই, শুধু হিট করব, ও ভাই মেটালের অক্সাইডে কনভার্ট হয়ে গেল। আর যদি এর মধ্যে অক্সিজেন না থাকে তখন আমি কী করতে হবে, বাইরে থেকে হিটও করতে হবে, অক্সিজেনও দিতে হবে, দুটোই দিতে হবে। সেটাকে বলেছে রোস্টিং। তাহলে রোস্টিংয়ে অক্সিজেন থাকবে না, ক্যালসিনেশনে অক্সিজেন থাকবে, বুঝতে পারলি? কোন অক্সিজেন থাকবে? মলিকুলটার মধ্যে অক্সিজেন থাকবে। ক্যালসিনেশন কার মধ্যে করব? যার মধ্যে অলরেডি অক্সিজেন আছে, বোঝা গেছে? রোস্টিং কার মধ্যে করবো? যার মধ্যে অক্সিজেন নেই। তাহলে রোস্টিং আমাকে বাইরে থেকে অক্সিজেন দিতে হয়, ক্যালসিনেশনে বাইরে থেকে অক্সিজেন দেওয়ার দরকার নেই। চল বইয়ের মধ্যে মার্ক কর, বুঝতে পারবি। বইয়ের মধ্যে চলে যা, এক নাম্বার পয়েন্ট দেখ, রোস্টিং এর ডেফিনেশন মার্ক কর। এক নাম্বার পয়েন্ট 7.6 এর মধ্যে নাম্বার 1, রোস্টিং এর ডেফিনেশন। রোস্টিং ইজ আ প্রসেস অফ হিটিং দ্য কনসেন্ট্রেটেড ওর টু আ হাই টেম্পারেচার ইন প্রেশার অফ এয়ার। তার নিচে দেখ 2 নাম্বার লেখা আছে ক্যালসিনেশন। ক্যালসিনেশনের ডেফিনেশন, ইফ অ্যান ওর ইজ আ কার্বনেট অর আ হাইড্রেটেড অক্সাইড ইট ইজ হিটেড ইন দ্য অ্যাবসেন্স অফ এয়ার। ওই যে ভাই এয়ারের অ্যাবসেন্সেই মানে অক্সিজেন আমি দিইনি, বুঝতে পারলি? ক্যালসিনেশন মানে আমি তোকে বলছিলাম যে অক্সিজেন সাপ্লাই করার দরকার নেই, তাহলে আমি এয়ার আর সাপ্লাই করছি না, ইন অ্যাবসেন্স অফ এয়ার। পাচ্ছিস খুঁজে লাইনগুলো? তাহলে ওই ক্যালসিনেশনের ফার্স্ট পয়েন্টটা যেটা আছে ডেফিনেশন, ওটা দিয়ে পড়লি। আচ্ছা এইবারে দেখ ক্যালসিনেশনের ইকুয়েশন দেখ, নিচে লেখা আছে একটা জিঙ্ক কার্বনেট। দেখ যেহেতু আমার কার্বন অক্সিজেন আছেই, দেখ এখানে আমার বাইরে থেকে আর অক্সিজেন সাপ্লাই করতে হয়নি। প্রোডাক্ট কী হলো? জিঙ্ক অক্সাইড প্লাস CO2, দেখতে পাচ্ছিস দুখানা ইকুয়েশন। তার নিচে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2 পেলাম, বোঝা গেল? চল বুঝেছিস। তার উপরে ক্যালসিনেশনের উপরে রোস্টিংয়েরও ইকুয়েশন আছে অনেকগুলো, দেখা যাচ্ছে। রোস্টিংয়ের ইকুয়েশনের মধ্যে তুই দেখ যে কোনো ইকুয়েশন রোস্টিংয়ে দেখ প্রত্যেকটা অক্সিজেন আলাদা আলাদা করে অ্যাড করা হয়েছে। রোস্টিংয়ের যে কোনো ইকুয়েশনে দেখ আমার অক্সিজেন অ্যাড করা হয়েছে, হয়েছে? আচ্ছা, তো রোস্টিংয়ের ইকুয়েশনের মধ্যে 4 নাম্বার ইকুয়েশনটা, 4 নাম্বারটা মার্ক কর। মেটাল সালফাইডস আর অক্সিডাইজ টু মেটাল অক্সাইডস। সালফাইড আছে, অক্সিজেন অ্যাড করা হলো, আমার মেটাল অক্সাইডে কনভার্ট হয়েছে, প্লাস SO2 গ্যাস আমি পাচ্ছি। এই তিনটে ইকুয়েশনে তোকে পড়তে হলো। তার মধ্যে জিঙ্ক সালফাইডের ইকুয়েশন 2025-এ এসছে এই বছর। মেটাল সালফাইডস আর অক্সিডাইজ টু মেটাল অক্সাইডস হলো। তার উপরে 3 নাম্বার পয়েন্টটা তুই পড়বি, ইম্পিউরিটিস অফ সালফার, ফসফরাস অ্যান্ড আর্সেনিক আর অক্সিডাইজড অ্যান্ড রিমুভড অ্যাজ ভোলাটাইল ইম্পিউরিটিস। 3 নাম্বার পয়েন্ট পড়লি, 4 থেকে তো কোশ্চেন এসছে। 3 নাম্বার পয়েন্টের পরে ইকুয়েশন দেওয়া আছে না কটা? S+O2 SO2। 3 নাম্বার 4 নাম্বার পড়লি, ক্যালসিনেশনের ডেফিনেশন হলো, ক্যালসিনেশনের ইকুয়েশন। তারপরে রাইট সাইডে কম্প্যারিজন অফ রোস্টিং অ্যান্ড ক্যালকুলেশন, ঠিক আছে? রোস্টিং আর ক্যালকুলেশনের ডিফারেন্স মার্ক করছিস নাকি? বই আনিস না আজকে কেন? কম্প্যারিজন অফ রোস্টিং অ্যান্ড ক্যালসিনেশন। রোস্টিংয়ের মধ্যে দেখ একটা টেম্পারেচার দেওয়া আছে, একটা ইকুয়েশনে টেম্পারেচার লাগবে না। রোস্টিংয়ের মধ্যে একটা টেম্পারেচার দেওয়া আছে 800 থেকে 900, ওই টেম্পারেচার লাগবে না, টেম্পারেচার কেটে দিতে পারিস। বাড়ি গিয়ে রোস্টিং আর ক্যালসিনেশনের ডিফারেন্সটা পড়বি, পড়ে না বুঝতে পারলে আমাকে বলবি, ঠিক আছে? চলে এবার আমরা যাবো হচ্ছে ইয়ারের কোশ্চেনে, যা অবধি যতটা পড়েছি তার উপরে বেশ করে ইয়ারের কোশ্চেনে যাবো। হ্যাঁ চলে যা।
আচ্ছা এটা চ্যাপ্টার আরও একটা জিনিস পড়ে নিই, তারপরে আসছি। তাহলে এখন অবধি আমি কতটা পড়লাম? মেটালের সেপারেশন চলছে, এখন অবধি আমি পড়েছি হচ্ছে ওই দেখ যে আমাদের ফ্লো চার্টটা ছিল, ফ্লো চার্টের মধ্যে চলে দেখ আমরা এখন অবধি পড়লাম হচ্ছে মেটাল অক্সাইডের কনভার্সন, মেটাল অক্সাইড বানিয়েছি। এখন আমাদের ওই ফ্লো চার্টের মধ্যে 3টে পয়েন্ট বাকি আছে, রিডাকশন বাকি, রিফাইনিং বাকি, আর পিওর মেটাল বাকি, ঠিক আছে? এই দিনটা পরের দিন পড়বো আপাতত। এখন তুই চলে চ্যাপ্টারের একদম শেষ পার্টে চলে যা, চ্যাপ্টারের একদম শেষ পার্টে মুখস্থ করার পার্টগুলো তুই বাড়িতে মুখস্থ করা শুরু করে দিবি। শেষ পার্ট হচ্ছে পয়েন্ট নাম্বার 7D, দেখ 7D, 7D, 7D কী আছে? অ্যালয়। অ্যালয় মানে কি? অ্যালয় মানে হচ্ছে ভাই এই যে তুই যে বাড়িতে তোর সোনাগুলো জমানো আছে না তোর বাড়িতে আলমারির মধ্যে, এই সোনাগুলো বলতে কি পিওর না ইমপিওর? ইমপিওর। তার কারণ হচ্ছে পিওর সোনা তুই রাখতে পারবি না, এত নরম তুই পিওর সোনা রাখতে পারবি না, এই জন্য এই সোনার মধ্যে ইমপিউরিটি মেশানো আছে, ঠিক আছে? তুই যে বাড়িতে অ্যালুমিনিয়াম ইউজ করিস এগুলো সব ইমপিওর, অ্যালুমিনিয়ামের মধ্যে কিছু না কিছু মেশানো থাকবেই, ঠিক আছে? কেন মেশানো হয়? হ্যাঁ 7D বার কর, 7D দেখ পয়েন্ট নাম্বার 7D, 7D খোঁজ কোথায় আছে 7D লেখা? অ্যালয় লেখা আছে, ঠিক আছে? অ্যালয় মানে কি কথা বলিস না, অ্যালয় মানে হচ্ছে মেটালের মিক্সচার, ঠিক আছে? মেটালের মিক্সচার, তাতে কী হয় মেটালের মিক্সচার বানানোর জন্য আমার যেটা হবে ওটার ডিউরেশন বাড়বে, ওটার এফিসিয়েন্সি বাড়বে, এক্স্যাক্টলি ঠিকই বলেছি, রাস্ট প্রিভেনশন হবে। তাহলে চলে অ্যালয়ের ডেফিনেশনে মার্ক করি 7.10। অ্যালয়ের ডেফিনেশন, অ্যালয় ইজ আ হোমোজিনিয়াস মিক্সচার। কিছু কিওয়ার্ড আছে সেগুলো তোকে লিখতেই হবে, হোমোজিনিয়াসটা লিখতে হবে। হোমোজিনিয়াস মিক্সচার অফ 2 or more metals or 1 or more metals with certain নন মেটালিক এলিমেন্ট, ঠিক আছে? মার্ক করেছিস? অ্যালয়ের ডেফিনেশন মার্ক করলাম 2 or more metals or 1 or more metals with certain নন মেটালিক এলিমেন্ট। তাহলে অ্যালয়ের মধ্যে নন মেটালও থাকতে পারে, মার্ক করেছিস? আচ্ছা ওই পেজে নিচের দিকে দেখ রাইট সাইডে লেখা আছে অ্যামালগাম, AMALGAM, অ্যামালগাম লেখা আছে। মানে কি বলতো, এই মিক্সচারের মধ্যে একজন যদি মার্কিউরি হয় ওটাকে বলেছে অ্যামালগাম। অ্যামালগামের ডেফিনেশন মার্ক কর, আ মিক্সচার অফ অ্যান অ্যালয় অফ মার্কিউরি with a number of metals or alloys such as sodium, zinc, gold and silver as well as with some non-metals is known as amalgam. এটা যেন তোর মনে থাকে, অ্যামালগাম মানে কি একটা পার্ট যদি মার্কিউরি হয় ওটা আমার অ্যামালগাম হয়ে গেল। অ্যামালগাম কোথায় ইউজ করে? দাঁতে, নকল দাঁত বানানোর জন্য ইউজ করে, ঠিক আছে ভাই? আমরা এখন একটু নর্মাল লেভেলে আছি। সোনার দাঁত লাগাতে অসুবিধার কিছু নেই, সোনার দাঁত মানে অ্যালয়ই লাগিয়েছে দাঁতের মধ্যে। ওটা আমি জানি না, দেখ তার নিচে হয়তো লেখা আছে ডেন্টাল অ্যামালগাম কী সব কী লেখা আছে, হয়েছে অ্যামালগাম। আচ্ছা পরের পয়েন্ট 7.10.1, alloys are made to change the property of their major constituent to achieve a specific object। আছে তারপরে দেখ ভরিয়ে অনেক লেখা আছে, ওগুলো তো সিলেবাসে ওইখান থেকে পড়ার দরকার নেই, আমরা পরে গিয়ে পড়ছি ওখানে জায়গা। তার নিচে দেখ একটা বক্স আছে, বক্সের মধ্যে লেখা আছে দ্য পারপাস অফ অ্যান অ্যালয় ইজ টু ইমপ্রুভ দ্য স্পেসিফিক ইউজফুলনেস অফ দ্য প্রাইমারি কম্পোনেন্ট অ্যান্ড নট টু অ্যাডাল্টারেট অর ডিগ্রেড ইট। হয়েছে, মার্ক করলি? তারপরে একটা বিশাল বড় ছক স্টার্ট হয়েছে না, ওই ছক থেকে তুই পড়বি, কী কী পড়বি বলছি, এখান থেকে ভরিয়ে কোশ্চেন প্রত্যেক বছর আসবে। আচ্ছা 1 নাম্বার, অ্যালুমিনিয়ামের অ্যালয়গুলোর নাম লেখা আছে ছকের মধ্যে, মার্ক করে। অ্যালুমিনিয়ামের জন্য কে কে আছে? ডুরালুমিন ফার্স্টে মার্ক করলাম, ম্যাগনেলিয়াম সেকেন্ড মার্ক করলাম। ডুরালুমিনের কম্পোজিশন তোকে পড়তে হবে, কিন্তু কত পার্সেন্ট পড়ার দরকার নেই। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে ডুরালুমিনের মধ্যে কে কে থাকে, তুই কী বলবি? অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। দেখতে পাচ্ছিস? তোকে এটা জিজ্ঞেস করবে ভাই ডুরালুমিনের মধ্যে ম্যাক্সিমাম কে থাকে, সেটা তোকে মনে রাখতে হবে। তাহলে এই কম্পোজিশনের মধ্যে ম্যাক্সিমামটা কিন্তু তুই মনে রাখবি, পার্সেন্টেজ মনে রাখার দরকার নেই। অ্যালুমিনিয়াম ম্যাক্সিমাম থাকে, এটা তুই মনে রেখে গেলি পরীক্ষার সময়, বুঝলি? ডুরালুমিন তো সোজা ভাই, নামের মধ্যে অ্যালু লুকিয়ে আছে, তাহলে অ্যালুমিনিয়ামই হবে ম্যাক্সিমাম, এটা তো হয়ে যাবে ডুরালুমিন। সমস্যা হবে পরেরগুলো। ম্যাগনেলিয়াম, দেখ পরেরটা আছে ম্যাগনেলিয়াম, তোর পরীক্ষাতে মনে হতে পারে ভাই ম্যাগনেলিয়াম তার মানে ম্যাগনেসিয়াম হতে পারে, কিন্তু ম্যাগনেসিয়াম নয়, ম্যাক্সিমাম আর অ্যালুমিনিয়ামই, বুঝলি? তাহলে সেকেন্ডটা মার্ক করলে হচ্ছে ম্যাগনেলিয়াম। কম্পোজিশনে পার্সেন্টেজ বাদ দিয়ে তোকে পড়তে হবে কে কে আছে। আমি কিন্তু পরের দিনের পরীক্ষায় দেবো ম্যাগনেলিয়ামের মধ্যে কে কে আছে, তুই বলবি তখন। 3 নাম্বার আর একটা লেখ, 3 নাম্বার লেখ অ্যালয়ের মধ্যে 3 নাম্বার লেখ অ্যালুমিনিয়ামের, লেখ অ্যালনিকো, ALNICO, অ্যালনিকো, ALNICO, অ্যালনিকো, ঠিক আছে? কম্পোজিশন লেখ অ্যালুমিনিয়াম মানে AL,
কমা নিকেল মানে Ni কমা কোবাল্ট, কোবাল্টের ফর্মুলা কি ক্যাপিটাল সি স্মল ও, ঠিক আছে ক্যাপিটাল সি স্মল ও কমা লিখলি কোবাল্ট লিখেছিস, কমা লেখ আয়রন Fe। এরা চারজন আছে হচ্ছে অ্যালনিকোর মধ্যে, হয়েছে। এইভাবে তুই অ্যালুমিনিয়ামের প্রত্যেকটা পড়লি, তিনটে পড়লাম। হ্যাঁ ওই অ্যালুমিনিয়ামই, ঠিক আছে। কেন ম্যাক্সিমাম দেখ, তুই পরেরগুলো দেখলেই বুঝে যাবি কেন ওটা ম্যাক্সিমাম। তোকে যদি জিজ্ঞেস করবে না, অ্যালনিকো এখন অবধি কোথাও বোর্ডে টোর্ডে কোথাও করেনি, স্কুলেও করেনি। পরেরটা দেখ আয়রনের 1 নাম্বার স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিলে কে কে থাকে তোকে মনে রাখতে হবে, আয়রন, ক্রোমিয়াম, নিকেল, কার্বন, হয়েছে। স্টেনলেস স্টিল পড়লাম। ম্যাঙ্গানিজ স্টিল আর টাংস্টেন স্টিল লাগবে না। আচ্ছা তারপরেরটায় গেলাম জিঙ্ক অ্যান্ড কপারের 1 নাম্বার দেখ ব্রাস লেখা আছে। ব্রাসের মধ্যে কে কে থাকে, কপার আর জিঙ্ক। ব্রাস মানে কি বলতো, এক্স্যাক্টলি কাঁসা, কাঁসা। তামা হচ্ছে কপার, তামা তো কপার নর্মাল। কাঁসার বাসন মানে হচ্ছে ব্রাস, ঠিক আছে। ওই দেখ লেখা আসছি, ইউজের পার্টে আসবো, ওখানে ইউজে ব্রাসের ইউজের লেখা আছে ইউটেন্সিলস, ব্রাসের ইউজে আসবো, সেখানে ইউজগুলো এখানে তোকে পড়তে হবে আবার। ব্রাস হলো কপার আর জিঙ্ক, হয়েছে। ম্যাক্সিমাম কে থাকে, কপার, হয়েছে। 2 নাম্বার ব্রোঞ্জ। ব্রোঞ্জের মধ্যে কে থাকে, কপার, টিন আর জিঙ্ক। ম্যাক্সিমাম কে থাকে, কপার, মুখস্থ করলি। ব্রোঞ্জের বাসন কোথায় ইউজ করে, ব্রোঞ্জ দিয়েও বাসন বানানো যায়, সেটা সোনা দিয়েও বানানো যায়, অসুবিধা তো কিছু নেই। নর্মালি আমরা কী বাসন ইউজ করি বলতো, কাঁসার বাসন ইউজ করি, অ্যালুমিনিয়ামের ইউজ করি, ঠিক আছে। আচ্ছা আসছি, কপার, টিন, জিঙ্ক মার্ক করলি, তারপরে চলে যা। মজার কোশ্চেন হচ্ছে এখানে পরেরটা দেখ জার্মান সিলভার। আচ্ছা 3 নাম্বারটা জার্মান সিলভার। জার্মান সিলভারের মধ্যে দেখ সিলভার নেই, ঠিক আছে। এই কোশ্চেনটা তোকে করতে পারে, করেনি এখন অব্দি বোর্ডে, করবেও না। কেন বলতো, কারণ তোকে না মানে সিলেবাসে মেনশন করে দিয়েছে এই অ্যালয়গুলোই আছে, জার্মান সিলভারের মধ্যে লেখা নেই। দেখ জার্মান সিলভারের মধ্যে দেখ সিলভার নেই, দেখতে পাচ্ছিস। তোকে পরীক্ষাতে কি কোশ্চেন করে, মানে এগুলো ক্লাস 10-এ করে না, 12-এ করে, বলবে যে এদের মধ্যে কোনটার মধ্যে সিলভার নেই, জার্মান সিলভার, বা বলবে জার্মান সিলভারের সিলভারের পার্সেন্টেজ কতটা, বুঝে গেছিস। চল পরেরটা দেখ লেডের আছে, লেডের পরেরটা আছে হচ্ছে সোল্ডার আর ফিউজ মেটাল, ঠিক আছে। সোল্ডার আর ফিউজ মেটালে কত আছে, লেড আর টিন দুজনেই 50-50, হয়েছে। আচ্ছা এইবারে তোর ইম্পর্টেন্ট পার্ট এগুলোতে গেলই, তারপরে আছে প্রপার্টি। প্রপার্টির মধ্যে কী কী পড়বি দেখ, 1 নম্বরে চলে যায় একদম সেই ডুরালুমিন, লাইট, হার্ড, রেজিস্ট্যান্ট টু করোশন। তোকে এখানে প্রপার্টি মুখস্থ করতে হবে, লাইট, হার্ড, রেজিস্ট্যান্ট টু করোশন। পরেটা দেখ অ্যালুমিনিয়াম ইম্পার্টস লাইটনেস। 2019-এ কোশ্চেনটা এসেছিল যে অ্যালুমিনিয়াম ডুরালুমিনের মধ্যে কী ইম্পার্ট করে, মার্ক করেছিস। তারপর একটা ম্যাগনেসিয়াম ইম্পার্ট স্ট্রেংথ। তারপরে চলে যায় ইউজ তোকে সবকটা পড়তে হবে, ইউজ প্রত্যেকটাই পড়তে হবে। ডুরালুমিনের প্রত্যেকটা ইউজ পড়লি, 3খানা লেখা আছে, লাইট টুল, প্রেশার কুকার, বডিজ অ্যান্ড এয়ারক্রাফট হলো। তারপর দেখ ম্যাগনেলিয়াম, ম্যাগনেলিয়ামের মধ্যে ইউজগুলো পড়তে হবে, এয়ারক্রাফট, মেটাল মিরর, লাইট টুল, যে কটা সব পড়তে হবে তোকে। তারপর চলে যাচ্ছে হচ্ছে স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিলের মধ্যে 1 নাম্বার দেখ লেখা আছে রেজিস্ট করোশন। অবভিয়াসলি বাসনে কোনোদিনও তুই দেখিস নি যে মরচে পড়তে, দেখেছিস বাসনে স্টেনলেস স্টিল। তার মধ্যে লেখা আছে নিকেল, ক্রোমিয়াম ইম্পার্টস লাস্টার, কার্বন ইম্পার্টস হার্ডনেস, মুখস্থ করতে হলে একটু। চলে যাচ্ছে আবার রাইট সাইডে ইউজের মধ্যে 1, 2, 3, 4 ইউটেন্সিল যে কটা আছে পড়লাম। সেফ মানে হচ্ছে কি জানি, সেফ মানে র্যাক মনে হয় খুব সম্ভবত। কোনটাকে বলে, ব্যাংকের? আচ্ছা ওকে। ওকে, বাড়িতে কোনো ডাউট হলে গুগলে সার্চ করে দিই, আমি ভাই এগুলো পুরো জানি না, আর্মার প্লেট মানে আমি জানি না, ঠিক আছে। কোনটা?
কবচ, তাই না? যেটা তান্ত্রিকরা দেয়। কোন কবচ? ও আচ্ছা, ওই কবচ। ওকে, মানে বুলেট প্রুফ জ্যাকেট, তাই তো? ওকে, আচ্ছা ঠিক আছে। চল পরে এটা ব্রাশের চলে গেলাম ইউজেজের মধ্যে। 1 থেকে 7 লেখা আছে, বাড়ি গিয়ে একবার দেখবি। ব্রোঞ্জ, আর তারপরে সোল্ডার আর ফিউজ মেটাল। ঠিক আছে, চল এবার ইয়ারের কোশ্চেনে যাবো। 2024 মেটালার্জির ফার্স্ট কোশ্চেন। কপার, জিঙ্ক অ্যান্ড টিন আর দ্য মেটালস অ্যালয়েড টু ফর্ম। কপার, জিঙ্ক আর টিঙ্ক, কপার, জিঙ্ক আর টিন কী হবে? অপশানগুলো শোন। ডুরালুমিন হবে, ডুরালুমিন, অ্যালুমিনিয়াম নেই, তাহলে হলো না। ব্রাশ হবে, ব্রাশ। ব্রোঞ্জ হবে, ব্রোঞ্জ, তাই তো? ব্রোঞ্জ আছে অপশানের মধ্যে। শোল্ডার হবে, শোল্ডার, শোল্ডারে তো থাকে লেড আর টিন, তোর বার করাই আছে, বইটা খুলে রাখ। তাহলে অপশান নাম্বার আমার কী হলো? ব্রোঞ্জ হচ্ছে আমার অ্যান্সার। ব্রোঞ্জ হচ্ছে কপার, টিন আর জিঙ্ক। পরের কোশ্চেন মেটালার্জির, এখনো হয়নি এই প্রসেসটা। আচ্ছা, বলেছে আ মিনারেল ফ্রম হুইচ দ্য মেটাল ক্যান বি এক্সট্রাক্টেড ইকোনমিক্যালি অ্যান্ড কনভিনিয়েন্টলি ইজ নোন অ্যাজ। কী কী অপশান আছে? ম্যাট্রিক্স, ওর, ফ্লাক্স, অ্যালয়। ওর হবে হচ্ছে অ্যান্সার। চল নেক্সট চলে যাচ্ছি, এটা এখনো হয়নি, রিডাকশান। পরেরটা দুখানা অপশানের মধ্যে একটা অ্যান্সার হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য প্রসেস অফ হিটিং অ্যান্ড কনসেন্ট্রেটেড ওর ইন আ লিমিটেড সাপ্লাই অর অ্যাবসেন্স অফ এয়ার। ক্যালসিনেশন, ঠিক আছে। পরের কোশ্চেন, নেম দ্য মেন মেটাল, এই যে বলছিলাম মেন মেটাল ইউজড ইন মেকিং দ্য অ্যালয়েস। ডুরালুমিন কী হবে? অ্যালুমিনিয়াম। স্টেইনলেস স্টিল কী হবে? আয়রন, ঠিক আছে। চল পরের কোশ্চেন, দেখবি এটা আইএসসিতে নতুন ট্রেন্ড স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে তোকে মোর দেন ওয়ান অপশান দেবে। অপশান বেশি থাকবে, কোশ্চেনের নাম্বার থাকবে কম। এই দেখি এই ধরনের কোশ্চেন। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। তুই বাড়ি গিয়ে দেখতে পাবি অপশান আছে 5টা, কোশ্চেন আছে 2টো, ঠিক আছে। এক্সট্রা দেওয়া থাকবে কনফিউজ করার জন্য, বুঝতেই পেরেছিস? না হলে তো ভাই তুক্কা মারলে হয়ে যাবে, এটা ওটা হলো ভাই, ওটা এটা হবে, ভাই একটা পারলে অন্যটা পেরে যাবো, ওরকম আমার জায়গা নেই, ঠিক আছে। এখন এক্সট্রা অপশান থাকবে। তাহলে কী কী অপশান আছে শোন। ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য ওর হুইচ ক্যান বি কনসেন্ট্রেটেড বাই ম্যাগনেটিক সেপারেশন। বার কর, ম্যাগনেটিক সেপারেশন বার কর। দ্য ওর হুইচ ক্যান বি কনসেন্ট্রেটেড বাই ম্যাগনেটিক সেপারেশন। আচ্ছা, অপশানগুলো কী কী বলেছে দেখি আছে কি না। জিঙ্ক ব্লেন্ড হবে, জিঙ্ক ব্লেন্ড হচ্ছে না। C2H2 হবে, C2H2। আচ্ছা বলতো C2H2 নাম কী ছিল? অর্গ্যানিক ভাই, বাড়িতে পড়েছি অনেকদিন। C2H2 নাম কী ছিল বল? C2H2 নাম কী ছিল? ইথাইন। ইথাইন, ঠিকই বলেছি, ইথাইন। C2H2 কমন নেম কী ছিল? আচ্ছা, পরের দিনের পরীক্ষাতে অর্গ্যানিকটাও অ্যাড হবে, ঠিক আছে। অর্গ্যানিক পড়িস না অনেকদিন, IUPAC নাম ক্লাসের অর্গ্যানিকের অ্যাড হবে। কী ছিল? C2H2 কমন নেম কী ছিল? কি? বই দেখে বল, বই দেখে বল, চল বই দেখে বল। C2H2 কমন নেম কি? এইবার কিন্তু আমি চাপ দেওয়া স্টার্ট করবো, ঠিক আছে। C2H2 কমন নেম কি? আরে বই দেখে বলতে বললাম, বইটা খোঁজ একটু। কি না ভাই, ইথিলিন না, অ্যাসিটিলিন, ঠিক আছে, অ্যাসিটিলিন। এটাও আমার অ্যান্সার নয়। পরেরটা ক্যালামাইন। ক্যালামাইন হবে? ক্যালামাইন শুনলে কেমন মারামারির কথা মনে আসছে, তাই না? ক্যালামাইনও হবে না, CHও হবে না, হেমাটাইট হবে, তাই না? হেমাটাইট হবে আয়রনের যেহেতু। আচ্ছা তাহলে হলো। পরের কোশ্চেন বলেছে এম্পেরিক্যাল ফর্মুলা অফ ইথাইন। বল কী হয়? এম্পেরিক্যাল ফর্মুলা অফ ইথাইন কী হবে? CH, এক্স্যাক্টলি। তার জন্য একটা ইথাইন জানতে হবে, ইথাইন না হলে তুই পারবি না করতে। তাহলে IUPAC যে তুই এত কষ্ট করে পড়েছিলি বাড়িতে, সেটা তুই ভুলে গেছিস, প্র্যাকটিস করিসনি বলে। আবার তাহলে হয়তো তোকে শূন্য থেকে স্টার্ট করতে হবে অনেককে। তাহলে বাড়িতে এই জন্য অর্গ্যানিকটা বলেছিলাম, শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে একটু রিভাইজ দিতে। চল পরের কোশ্চেন মেটালার্জি। আর নেই 2024-এ, আর যেগুলো আছে সেগুলো আমাদের এখন হয়নি। 2023 আসছি পরের কোশ্চেন। মেটালার্জির ফার্স্ট কোশ্চেন। দ্য কম্পাউন্ড দ্যাট ইজ নট অ্যান ওর অফ অ্যালুমিনিয়াম,
বার কর অ্যালুমিনিয়ামের ওরগুলো বার কর। মেটালার্জি কার কার মুখস্থ হয়ে গেছে বলতে, পড়া হয়ে গেছে কার কার? হয়েছে কারোর পড়া মেটালার্জি? হয়েছে? অ্যাডামাস, ডিপিএস নিউটাউন? আর কোনো স্কুলে এক্সাম হয়েছে? সেন্ট স্টিফেন্স মেটালার্জি, সেন্ট্রাল মডার্ন? কোনো স্কুলে হয়নি মেটালার্জি, তাই তো? চল ঠিক আছে, বার কর। বলেছে কোনটা অ্যালুমিনিয়ামের ওর নয়? ক্রায়োলাইট। ক্রায়োলাইট কি ওর হবে? অবভিয়াসলি হবে, ক্রায়োলাইট দেখতেই পাচ্ছি অ্যালুমিনিয়ামের ওরের মধ্যে। ফ্লুরোস্পার হবে? আচ্ছা, ফ্লুরোস্পার ওর মধ্যে নেই, ফেলসপার আছে, তাই তো? অ্যালুমিনিয়ামের ওর। কোরান্ডাম আছে? আচ্ছা সরি কী বলেছে? দ্য কম্পাউন্ড দ্যাট ইজ নট অ্যান ওর অফ অ্যালুমিনিয়াম। হ্যাঁ ঠিকই আছে। কোরান্ডাম হবে? অ্যালুমিনিয়ামের ওর আছে। বক্সাইড তো হবেই, আমাদের সিলেবাসে এখন বক্সাইড থেকে সেপারেশনটাই আছে। তাহলে এটা হচ্ছে 2023 লিখে রাখতে পারি স্টাইলে পাশে। পরের কোশ্চেন মেটালার্জি থেকে, এখন হয়নি, এটা পরের দিন হবে। পরের কোশ্চেন অ্যালয়ের নাম লিখতে বলেছে। কম্পোজিশন হচ্ছে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আর কপার। কি হবে? ডুরালুমিন, ঠিক আছে। নেক্সট আয়রন, নিকেল, ক্রোমিয়াম, কার্বন। আয়রন, নিকেল, ক্রোমিয়াম, কার্বন কি হবে? স্টেনলেস স্টিল। পরেরটা ইউজ অর রাইট ওয়ান ইউজ অফ দ্য ফলোয়িং অ্যালয়েস। ব্রোঞ্জ, এটা না পড়ে গেলেও পারবো। কোথায় লাগে বলতো? বলি মেডেলে, ব্রোঞ্জের মেডেল। ইন্ডিয়া ব্রোঞ্জই যেতে অলিম্পিকে গিয়ে ম্যাক্সিমাম। ফিউজ মেটাল, কোথায় লাগে ফিউজ মেটাল? দেখ ফিউজেই লাগে, লেখা আছে ফিউজ, লেখা আছে না ফিউজে? নাইক্রোমের ওর মধ্যে থাকে, ঠিক আছে। আর চল তারপরে যাচ্ছি হচ্ছে মেটালজির পরের কোশ্চেন। আর কোনো কোশ্চেন নেই 2023-তে। 2022 সেমিস্টার 2 এর কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন ওর অফ অ্যালুমিনিয়াম। 4টে অপশান আছে, বল। হ্যাঁ বল, হ্যাঁ চলে যা। ওর অফ অ্যালুমিনিয়াম, তার মধ্যে 4টে অপশান আছে, ক্যালামাইন, হেমাটাইট, ম্যাগনেটাইট আর ক্রায়োলাইট। এ তুই পারবি। পরের কোশ্চেন, এটা এখন হয়নি পড়া। ডেফিনেশন অফ ওর, 2022 এর কোশ্চেন। ওরের ডেফিনেশন, এগুলো এখন হয়নি। 2022। ওয়ান ইউজ অফ অ্যালয়, ম্যাগনেলিয়াম আর ডুরালুমিন। ম্যাগনেলিয়ামের ইউজ, ডুরালুমিনের ইউজ। পরের কোশ্চেন, গিভ ওয়ান ওয়ার্ড ফর দ্য ফলোয়িং স্টেটমেন্ট। দ্য কম্পাউন্ডস অফ ভেরিয়াস মেটালস ফাউন্ড ইন নেচার উইথ আর্থলি ইম্পিউরিটিস। দু 2022 শেষ, 2021 এক্সাম হয়নি কোভিডের জন্য। 2020 কোভিডের ইয়ার। হ্যাঁ 2020 থেকে পরের দিন করবো, ঠিক আছে। চল আজকে এত অবধি, দেখা হচ্ছে। এক্সাম থাকবে বলে দেবো গ্রুপে, ঠিক আছে। এক্সাম তো সিলেবাস বলেই দিলাম, ওর সাথে তো অর্গানিক অ্যাড হবে। মায়ের কাছে ছিল, আমি মাকে বলেছিলাম মা ঠিক করে রাখবে, মা রাখিনি, নিয়ে চলে গেছে। আমরা লোক মানে আসলে ভিড় ছিল ট্রেনে, আরে প্রমাণ করতে হবে না, ওই জন্য তারপরে তারপর স্যার আবার আমরা তারপর খবর টবর দিয়েছে, তারপর বলছে এখনো 1 মাসের মধ্যে দেবে, কিন্তু জানি না রাখবে কি। কোথায় কমপ্লেন করেছিস? আমরা বাবাকে বলার পর বাবা তো বাবা নর্মাল একটা
তারপর হচ্ছে আমরা ওই দমদমের জিআরপি ওখানে গেছিলাম, ওখানে গিয়ে কমপ্লেন করে এসেছি। তারপর আমার যে মামা তার চেনা পরিচিত আছে, সেই আচ্ছা। গিয়ে বলেছে, এবার দেখি এবার যদি পাই কিনা। নতুন করেছে, 23 মাসও হয়নি, 1 মাসই হয়নি, সরি। তোরা কমপ্লেন করে ভালো করেছিস। কমপ্লেন না করলে কি হতো বলতো? কমপ্লেন না করলে যেটা হতো, ধরো এই ফোনটা যদি কোনো আতঙ্কবাদী কার্যকলাপ লাগে, হ্যাঁ, ধর টেরোরিস্ট হিসেবে চলে গেছে, টেরোরিস্টের কাছে চলে গেছে, এবার ধর টেরোরিস্টের আইএমইআই নাম্বারটা তো পুলিশ আর ট্র্যাক করলো, ওদের কাছে তার রেকর্ড নেই, পুলিশ দেখবে তোর নামে আছে, হ্যাঁ, এবার পুলিশ তোকে এসে ধরবে। এই জন্য ফোন হারালে সে যেখানেই হারাক, ফার্স্টে সবার কাছে কমপ্লেন করা উচিত। স্যার পুলিশ রেকর্ডিং যখন তোকে চলছে, হ্যাঁ রেকর্ডিং চলছে।